তার সাথে বসে মদও খাইছে সে গুলশানে একটা বাসায়। ওই হারুন সাহেবের যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো মেয়ে। ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। এইগুলো সব ধরনের তথ্য আমার কাছে আছে। টিভি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো, বল ওরে চিলের মতো উঠাই নিয়ে আসবো এখনই। লেলাকে বলছিল তোমার সাথে কথা আছে, তোমরা আমার ইসে আসো, অনেক দরকার আছে, ডিবি অফিসে আসো, এরকমভাবে ডাকছিল। আছে তো ডিবি হারুনের সাথে ছবি, আমি দেখাই আপনাদেরকে। তার তো লবিং অনেক বড় হাত, তার আমার তত বড় হাত না ভাই। এই যে দেখেন, একবার দুইবার না বহুতবার তার সাথে বসে মদও খাইছে সে গুলশানে একটা বাসায়। তার সাথে বসে এই হারুন সাহেবের একটা বান্ধবী আছে, নাম কি যেন একটা একটা নাম আছে মেয়েটার, নামটা ভুলে গেছি আমি, আমার মাথায় আসতেছে না। হারুন সাহেবের সাথে সবসময় থাকতো। ওই হারুন সাহেবের যত কিছু প্রয়োজন পড়তো, যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো মেয়ে। ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। এইগুলো সব ধরনের তথ্য আমার কাছে আছে। অবশ্যই তার তো ওইখানে তার চেম্বারের মধ্যে তার একটা খাবারের যে স্থান ছিল, সেখানে খাওয়া দাওয়া করতো, তার পাশে তার রেস্ট নেওয়ার একটা রুম ছিল, রেস্ট রুম, সেখানে বসে তারা গল্প করছে, তারা কথা বলছে। তার সাথে তো তার লোকও গেছিলো, তো সেই লোকগুলোকে ধরলেও তো বলা যাবে। আমি কাউকে মনে করি না, আমি এখন কার নাম বলবো কিছু তো বলার নাই। ওর লবিং তো অনেক বড়, সম্পর্ক ভালো ছিল, অবশ্যই ভালো থাকবে না কেন? সে সবার সাথে ভালো সম্পর্ক রাখে, তার সময় সুযোগ মতো ব্যবহার করার জন্য সবার সাথে সম্পর্ক রাখে। এমন কেউ নাই যে যার সাথে সম্পর্ক রাখবে না। এখন যেই দল ক্ষমতায় আসবে তার সাথেও সে ভালো সম্পর্ক রাখবে, তার সাথেও তাল মিলাবে, তার সাথেও ইয়া করবে যেন তার ক্ষমতা সে খাটাতে পারে, সেই যেন তার সুবিধা মতো ব্যবহার করতে পারে। এইগুলা না বলাই ভালো, এগুলা থাকে, এগুলো আর বলতে চাই না আমি। আছে অনেক আছে, অনেকগুলো আছে, একটা দুইটা নাই এমন না, আছে, এটা হিন্দি দিলাম। কিন্তু কার সাথে গেছে, কি করছে না গেছে, এগুলো বলার প্রয়োজন নেই। হুমকি বলতে ডিবি হারুন সাহেব ওনারা বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবো, বল ওরা চিলের মতো উঠাই নিয়ে আসবো এখনই, এইভাবে ওরা বলছে। লেলাকে বলতেছিল। ডিবি হারুন হুমকি দেয় নাই, কিন্তু ডিবি থেকে অনেকগুলো ফোন আসছিল, আমি একটু ইগনোর করে গেছি বা ওইটা অন্যভাবে হ্যান্ডেল করে ফেলছিলাম। বলছিল তোমার সাথে কথা আছে, তোমরা আমার ইসে আসো, অনেক দরকার আছে, ডিবি অফিসে আসো, এরকমভাবে ডাকছিল। তো আমি বুঝতে পারছিলাম যে আমি গেলে আমাকে আটক করে বা আমার কিছু একটা করবে, বা উল্টাপাল্টা একটা চিন্তা ভাবনা আছে, গুম করে ফেলতে পারে উনোস। ওইখানে ঢুকলে গুম করে ফেললেও কোনো তো খোঁজখবর পাবে না কেউ। এই জন্য আমি একটু সেফটিতে ছিলাম, সেভে ছিলাম। আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি আসলে এটা কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম। আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকমভাবে মজা নেবে, নাকে দড়ি দিয়ে ঘুরাবে, আমি কখনো ভাবতে পারি নাই। আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আমাকে একটু দোয়া করেন। আমাকে কিভাবে সাহায্য করলে আমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো, আপনারা প্লিজ আমার সাহায্য করেন, এটাই আমি সবাইকে বলতে চাই। আসলে বললাম না, ওই যে শত্রু হলে, পুরুষ শত্রু বা মারামারি শত্রু হলে, ওরকম কিছু হলে ওটা দেখতে পারতাম, বুঝতে পারতাম, কিন্তু ও তো অন্যভাবে করতেছে, ও তো মাথা দিয়ে খেলতেছে, অন্য কিছু করতেছে। সো আমাকে সেভ করতে হবে আপনারা আমার সেভ করেন, না হলে আমি থাকবো না এই পৃথিবীতে, হয়তো বা এই বাংলাদেশে, দুইটার একটা। আমার কিছু হলে একমাত্র লেলা দায় থাকবে।